বাংলাদেশের ইতিহাস লেখার মতন এমন একজন প্রিয় লোক আজকের এই অনুষ্ঠানে এসেছে। সত্যি আমি আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি কত কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় আছেন এবং আমার প্রিয় নেতা ঢাকা সংবাদ ইউনিয়নের সম্মানিত সভাপতি, যিনি আমাদের দুঃসময়ে আমাদের সন্তানদের মতো যিনি আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন, আমাদের ছায়ার মতন তিনি পাশে দাঁড়ান। এই বিগত 15টি বছর যিনি আমাদের রুটি রোজগারের জন্য আন্দোলন করেছেন, আমাদের পাশে থেকেছেন, শহীদ ভাই আজকে এই মঞ্চে অতিথি আছেন। একটি কথা বলতে চাই আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদেরকে যে এমন একজন অতিথিকে আপনারা নিয়ে এসেছেন, যে অতিথিকে নিয়ে যদি আমি খায়রুল আলম রফিক আজকের এই কলেজের রাস্তার মধ্যে যদি আমি দাঁড়িয়ে থাকতাম, যে এখানে এসেছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন মজলুম সাংবাদিক নেতা, মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান, তাহলে কমপক্ষে 300 থেকে 400 ছেলেমেয়েরা এসে দেখতে আসতো, ছবি তুলত। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই যে কলেজটিতে এই 24-এর আন্দোলনে আপনাদের যে ভূমিকা দেখেছি, এই ভূমিকা 2% ছেলেমেয়েরাও যদি আজকে স্যারকে দেখতে আসতেন তাহলে মনে হয় এই হলরুমটি ভরে বারিন্দায় ভরে যেত। তারপর আপনাদেরকে ধন্যবাদ। আজকে আপনারা অনুষ্ঠানটি করেছেন, আপনার কাছে কৃতজ্ঞ। তবে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন আওয়ামী ফ্যাসিবাদী সময় বাংলাদেশে একজন মানুষ যিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জনাব মাহমুদুর রহমান। আপনারা আজকে এই সাংবাদিক সমিতির এই আয়োজনে আপনার কাছে একটি কথা আমি বলবো, যদি আপনারা কোনো ইতিহাস লিখতে চান কোনো সাংবাদিক নিয়ে, তা আমার প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমানকে ইতিহাস নিয়ে লিখতে পারবেন। আমার মনে হয় না যে সারাদিন ইতিহাস লিখলেও আপনাদের এই পাতা ভরতে পারবেন। 15 বছরের দিনগুলিতে যেভাবে ওনার প্রতি অভিযান, অন্যায়, হামলা করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় কোনো মানুষের প্রতি এরকম জুলুম করা হয়নি। শুধু একটি ব্যাখ্যা দিতে চাই আপনাদেরকে। স্যার যখন একটি আদালতে সম্মান জানিয়ে বিচার বিভাগে হাজির দিতে গিয়েছেন, আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন, অনেক মিডিয়াতে প্রকাশও করতে পারেনি, ওনার ছবিটা প্রকাশও করেনি, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়েছে। প্রকাশ্যে আদালতের সামনে এই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওনার উপরে হামলা করেছে, রক্ত ঝরেছে। ওনার শুধু শরীর রক্ত ঝরেনি, রক্ত ঝরেছে আমাদের সাংবাদিকদের শরীর থেকে। আপনারা দেখেছেন তো এত রক্ত ঝরেছে, এই বাংলাদেশি কোনো সাংবাদিকের শরীর থেকে তো রক্ত ঝরেনি। আজকে আমরা ওনাকে অতিথি হিসেবে পেয়েছি। আমি সত্যিই গর্বিত। আজকে স্যারের পাশে এই মঞ্চে বসে দুটি কথা বলার সুযোগ আমি পেয়েছি। আরেকটি কথা বলতে চাই, 2023 এবং 24 সালে যেভাবে সাংবাদিকদের উপরে যে অভিযান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে হয়রানি করেছেন, শুধু আমাদের প্রিয় নেতা ঢাকা সংবাদ ইউনিয়নের সভাপতি আমার প্রিয় অভিভাবক জনাব শহীদুল ইসলাম সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের পাশে এই দুঃসময়ে না দাঁড়ালে আরো, আমার কথাই বলি, 53টি মামলা দিয়েছেন এই ফ্যাসিবাদী সময় আমার বিরুদ্ধে। 2 বার আমাকে গুম করা হয়েছে, আমার পত্রিকাটি বন্ধ ছিল, 3 বছর আমার পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল। এই আজকে 24 সালের আন্দোলনের পরে আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ জানাই, এই পত্রিকাটি এখন আবার প্রকাশিত হচ্ছে। আমাকে যখন গুম করে নিয়ে যায় টিভি, চোখ বেঁধে একটি ছবি বানানো হয়েছে, চোখ বেঁধে হ্যান্ডকাপ পরে পিছনে একটা আলমারির নিচে আমাকে ফেলে রেখেছে। এইভাবে আমরা নির্যাতিত হয়েছি, তারপরেও কিন্তু আন্দোলন থামেনি। কিন্তু